হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলাবিটির সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব 4 লেগ টাওয়ার নিয়ে। আপনি 4 পা বিশিষ্ট একটি টাওয়ার কিভাবে মডেল করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ইউটিউবে এসে টাইপ করুন, সার্চ বারে টাইপ করুন ইঞ্জিনিয়ার মাইদুল, টাইপ করে সার্চ করুন। সার্চ করলে প্রথম যে চ্যানেলটা আসবে এই চ্যানেলটি, এখানে যান। এখানে যাওয়ার পরে এই তো এই চ্যানেলটি, এখানে আসার পরে ভিডিও যে আসেন, ভিডিও যে আসলে টেকলা রিলেটেড অনেকগুলো ভিডিও আপনারা পাবেন। এখানে 3 লেগ টাওয়ার মডেলিংও পাবেন। হচ্ছে যে আজকে আমরা এই পর্বে আমরা 4 লেগ টাওয়ার নিয়ে টিউটোরিয়াল করতেছি। তারপরে এখানে কিছু শর্টস আছে, শর্টস এবং এখানে কিছু ভিডিও আছে, এগুলো আপনারা দেখতে পারেন, তাহলে আপনাদের টেকলা মডেল করতে সহযোগিতা করবে। এবং প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টের মধ্যে রয়েছে আমাদের হচ্ছে যে টিপস অ্যান্ড ট্রিক্স টেকলা সফটওয়্যার এবং টেকলা ট্রেনিং ক্লাস বাংলায়। আমরা যারা টেকলা ট্রেনিং করাই সেই কিছু কিছু ভিডিও আমরা এখানে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। এবং কমপ্লিট শেড বিল্ডিং একটা মডেলিং দেখিয়েছি A to Z। এখানে 8টা ভিডিও আছে, 8টা ভিডিওর মধ্যে একটা শেডে যা কিছু দরকার সবগুলো ভিডিও আপনারা এখানে পাবেন। তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে গ্রিড সেটিং করে নিতে হবে। গ্রিড সেটিং করার জন্য গ্রিডে গিয়ে এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে এখানে আসার পরে আপনাদের হচ্ছে যে এখানে মেজারমেন্ট দিতে হবে। মেজারমেন্ট এখানে ধরেন যে আমরা 6 মিটার করে নিলাম, এদিকে 6 মিটার, অপর দিকে 6 মিটার, 3 মিটার। তারপরে এটা হাইটে আমরা যাচ্ছি জেড এক্সিস বরাবর 3 মিটার। পর পরে আমরা হচ্ছে যে আমরা স্তরগুলো করতেছি। এখানে 6 মিটার, তাহলে এটা 9 মিটার হবে। 9 মিটার পরে এখানে 12 মিটার। আমরা 15 মিটারের একটা টাওয়ার হচ্ছে যে মডেল করবো আজকে, তাহলে 15। তাহলে এখানে আমরা নাম্বার দিয়ে দিই AB 1 2 3 মিটার, তাহলে এখানে 6 মিটার। এখানে প্লাস দিতে হবে অবশ্যই, প্লাস 9 মিটার। তারপরে অবশ্যই প্লাস দিতে হবে 12 মিটার, তারপরে 15 মিটার। ওকে, এখানে মডিফাই করে দেন ইয়েস, তাইলে হচ্ছে যে হয়ে গেল, আমাদের গ্রিডটা সেটিং হয়ে গেল। এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, ফিট ওয়ার্ক এরিয়া টু এন্টায়ার মডেল, এটাতে যেতে হবে অবশ্যই। তারপরে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো হচ্ছে যে সেকশনগুলো করে নিতে হবে। তাহলে এখানে গ্রিডে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে ক্রিয়েট ভিউ, এখানে অ্যালং গ্রিড লাইন, তাহলে আপনার সেকশনগুলো রেডি হয়ে গেল। এইখানে আমরা সেকশনে আগে যাচ্ছি না, আমরা মডেল করব। মডেল করার পরে আমরা হচ্ছে যে এখানে যাব। তো এখন যেটা করতে হবে সেটা হলো যে অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পোনেন্ট, এখানে গিয়ে আপনি যদি টাইপ করেন টাওয়ার, তাহলে এটা চলে আসবে। এখানে হচ্ছে যে দেখেন টাওয়ার মেম্বার ম্যাক্রো S63। আমরা আজকে এটা নিয়ে কাজ করব। এইটাতেও করতে পারবেন আপনি, টাওয়ার জেনারেটর ম্যাক্রো S43, এটাতেও করতে পারেন। টায়ার ডায়াগোনাল এটাও করতে পারেন 566 S66। তো আমরা আজকে এটা নিয়ে কাজ করব। এটাতে ক্লিক করে আপনার হচ্ছে যে ডাবল ক্লিক করে এটা কিছু এডিশন আছে সেটা আপনাকে করে নিতে হবে। যেহেতু আমি 15 মিটারে টাওয়ার করতেছি, তাহলে হচ্ছে যে 6 মিটারের 2টা নেব, 6 মিটারের 2টা নেব, তাহলে 6 × 12 আর 3 মিটার থাকবে, আমরা ওটা পরবর্তীতে নেব। ঠিক আছে, তারপরে এখানে কিছু মেজারমেন্ট আপনাকে দিয়ে নিতে হবে। যেমন এখানে আছে যে প্রোফাইল ফর পথ, এখানে 6টা আছে, মানে একটা আছে এখানে হচ্ছে যে প্রোফাইলটা দিয়ে দিতে হবে। আপনি কোন প্রোফাইলে এটা করবেন। আমরা যেহেতু অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি এইবার, তো আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে দিব। এটাতে এসে হচ্ছে যে আপনি অ্যাঙ্গেলের সাইজ এখানে দিয়ে দিতে হবে আপনাকে। এর আগে আমরা পাইপ নিয়ে একটা ভিডিও করেছি, পাইপের একটা হচ্ছে যে টাওয়ার মডেল করেছি আমরা, সেটা দেখে নিতে পারেন। এর আগে 3 লেগ টাওয়ার মডেলিং, ওটা পাইপ দিয়ে করেছি, আপনারা ওটা দেখে নিতে পারেন। তো এই পর্বে আমরা হচ্ছে যে অ্যাঙ্গেল দিয়ে করব এবং অন্য ধাঁচের বলতে এইটাই রেগুলার,
সব জায়গায় হয়। যেহেতু আমাদের 4টা লেগ, তাহলে এখানে 4টা আমরা মেজারমেন্ট দিয়ে দিলাম। মডিফাই অ্যাপ্লাই ওকে করতেছি না, এখানে প্যারামিটারে গিয়ে আপনার কিছু মেজারমেন্ট দিয়ে দিতে হবে। এখানে কাজ করলাম না, এখানে আমরা 6 মিটার করে হচ্ছে যে লেগ টু লেগ ডিস্টেন্স আমরা নিয়েছি, তাহলে এখানে 6 মিটার করে দিতে হবে অবশ্যই। 6 মিটার, তাহলে এখানেও আপনাকে 6 মিটার করে দিতে হবে। এইখানে হচ্ছে যে আমরা 4 মিটার করে দেব, এইখানে 4 মিটার, 5 মিটারের জায়গায় 4 মিটার। ওকে, এইবার আমরা হচ্ছে যে মডিফাই অ্যাপ্লাই ওকে, এটা করার পরে আপনার হচ্ছে যে এই যে এক্স ওয়াই জেড ভেক্টর যেখানে আছে এটাতে এসে আপনার হচ্ছে যে সেন্টার ধরাই দেবেন। সেন্টার ধরাই দিলে এটা হচ্ছে যে মডেল হয়ে যাবে। দেখেন এইখানে একটা জয়েন্ট আছে, আমরা যেহেতু হচ্ছে যে 6 মিটারের 2টা নিয়েছি, এখানে 6 মিটারের 2টা হলো, এখানে হচ্ছে যে 6×12 মিটার হয়েছে এখানে। হ্যাঁ, তো আমাদের আরো হচ্ছে যে 3 মিটার বাকি আছে। তো এই 3 মিটারের ক্ষেত্রে আমাদেরকে আবার এটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এখানে যা থাকবে না, এখানে হচ্ছে যে 6 মিটারের জায়গায় অবশ্যই এখানে 3 মিটার দিয়ে দিতে হবে, যেহেতু উপরে আমাদের আর কোনো কাজ নাই। এখানে যা থাকবে তাই। এখানে আপনার ডিজাইনে কম বেশি থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে এখানে চেঞ্জেস লাগতে পারে বা আপনি চেঞ্জ করে নিতে পারেন আর কি। ঠিক আছে, প্যারামিটারে এসে এখানে হচ্ছে যে এখানেও 4 মিটার দিয়ে দিতে হবে, এখানেও 4 মিটার দিয়ে দিতে হবে। আপনার হচ্ছে যে ডিজাইনে যা থাকবে আপনি অবশ্যই সেই মেজারমেন্টটা দিবেন। আমি এটা প্রতীকী একটা মেজারমেন্ট দিয়ে দিচ্ছি, আপনাদের স্ট্রাকচারাল ডিজাইনে যা আছে আপনারা সেটাই দিবেন। তারপর হচ্ছে যে এইটা একবারে কর্নার সিলেক্ট করে দিতে হবে, একদম কর্নার সিলেক্ট করে দিতে হবে, তাহলে এটা চলে আসবে। দেখেন আমাদের নিচের হলো হচ্ছে যে 6×12 মিটার, এখানে হলো 3 মিটার। 3 মিটার হলো স্ট্রেট আর এটা হলো ডায়াগোনাল আছে একটু। ঠিক আছে, তো এখন যে কাজটা করতে হবে সেটা হলো আপনি এগুলো হচ্ছে যে আরেকটা কাজ করে নিতে পারেন, যে কালার চেঞ্জ করে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার হচ্ছে যে টাওয়ারটা দেখতে সুন্দর লাগবে আপনার, এবং আপনার কাজ করতেও মানে আপনি সুবিধা হবে আপনার। তো এখানে যেটা করবেন সেটা হলো যে নিচে একটা অপশন আছে, দেখেন সিলেক্ট অবজেক্ট ইন কম্পোনেন্ট। এই এখন দেখেন আমি যদি একটা সিলেক্ট করি তাহলে 4টাই সিলেক্ট দেখাচ্ছে, তাই না? দেখেন একটা সিলেক্ট করলে 4টি দেখাচ্ছে। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য হচ্ছে যে সিলেক্ট অবজেক্ট ইন কম্পোনেন্ট, অর্থাৎ এখানে 4টা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল দেখাবে। দেখেন এখন কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছে। এটার সুবিধা হলো আমরা যেহেতু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, সেহেতু আমাদের আলাদা আলাদা কালার চেঞ্জ করে নিতে হবে। তো এটা এই কালারই থাকলো, এইটা সেম কালারই থাকলো। আমরা সেন্টারের যে ইয়াটা আছে আমরা এইটার কালার চেঞ্জ করে নেব। তো এখানে দিলাম ধরেন 5, এই কালারটা কেমন হয়। ওকে, এটা একটু অন্যরকম লাগতেছে, এখানে 4 বা 6 না 7 দিলাম। হ্যাঁ, এটা মোটামুটি ওকে আছে। তাহলে আমরা এই কালারটাই বাকি 3টাতে সিলেক্ট করে কন্ট্রোল ধরে সিলেক্ট করে মডিফাই অ্যাপ্লাই ওকে। এটা একটু অন্যরকম হলো। আপনার হচ্ছে যে চোখে বাজার মতো যে হ্যাঁ আমি একটা টাওয়ার করতেছি, ঠিক এই কারণে, আসলে স্পেশাল কোনো কারণ নাই আর কি। যেমন জয়েন্ট বুঝতে সুবিধা হবে, আপনার কানেকশন দিতে সুবিধা হবে, এই কারণে আর কি। তো এখন আমাদের ডায়াগোনাল এবং ভার্টিক্যাল যে মেম্বারগুলো আছে সেগুলো দিতে হবে। তো এইখান থেকে আমরা আবার পূর্বের ইয়েতে ফিরে যাব। এই যে নিচে যে অপশন আছে এখানে আসবেন, সিলেক্ট কম্পোনেন্ট। আমার আগের মতো হচ্ছে যে ইয়া পেয়ে যাবো, আমাদের 4টাই একবারে সিলেক্ট হবে। তো এখানে না হিসাবে আপনি কাজ করতে পারবেন, আমি জাস্ট দেখালাম, আপনারা আপনাদের মতো করে করবেন আর কি। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো ভেক্টর সিলেক্ট করে নিতে হবে। এখানে এসে এই যে সেট ওয়ার্ক প্ল্যান প্যারালাল টু ভিউ প্ল্যান, এটাতে না, এটা হচ্ছে সেট ওয়ার্ক প্ল্যান টু পার্ট টপ প্ল্যান। এটাতে সিলেক্ট করার পরে আপনি যে কোনো একটা পার্টে সিলেক্ট করবেন। না, হয়নি। সেট ওয়ার্ক প্ল্যান টু পার্ট টপ প্ল্যান, হ্যাঁ হয়েছে, যে নিচে এসেছে, হ্যাঁ এটা হয়েছে, কিন্তু এখানে আবার আসতে হবে। এই যে ডান পাশে ভিউ প্ল্যান, এখানে এসে এখানে ওয়ার্ক প্ল্যান, হ্যাঁ, তাহলে এই যে এটা এরকম দেখা যাবে। এখন আমাদের মডেল করতে সুবিধা হবে।
ওয়ার্ক প্লেনে এসে এখন আমরা হচ্ছে যে এটা একটা গ্রিড আমরা মডেল করলে আমরা চতুর্পাশের ইয়েটা পেয়ে যাব। এখন আমরা হচ্ছে যে এখানে বিমে যাব, ক্রিয়েট বিম, এটাতে যাওয়ার পরে এটা থেকে নিয়ে এটাতে দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেছে। এটা যদিও ভিতর পাশে থাকবে, তো আমরা যখন কানেকশন দেবো তখন হচ্ছে যে এগুলো ঠিকঠাক করে নেবো আর কি। তো এখন আবার বিমে যাব, বিমে গিয়ে এইটা সেন্টার ধরবো, এটা সেন্টার ধরে এটার কর্নারে দেব, আবার এটা সেন্টার ধরে এটার কর্নারে দিব। তারপরে হচ্ছে যে যেটা করব সেটা হলো আমরা একবার 20 ফিটের একটা ক্রস, 20 ফিটের একটা ক্রস মডেল করে ফেলবো। তারপরে এটা সেন্টার যেখানে কাটবে ওইখান থেকে হচ্ছে যে আমরা আরেকটা বিম নিব আর কি। সেটা হলো আমরা ধরেন এইখানেই একটা বিম নিলাম, এইখান থেকে এই পর্যন্ত একটা বিম নিলাম, নেওয়ার পরে এইটা হচ্ছে যে আমরা উপরে তুলে দেব আর কি, মুভ করে উপরে উঠাই দিব। মুভ করে উপরে উঠাই দিয়ে আমরা কানেকশনটা উপরে দেব আর কি। মুভ স্পেশাল লিনিয়ার এখানে গিয়ে তাহলে আমাদের উপরের ইয়াটা কি আছে, এক্স মাইনাসের দিকে যাবে। এক্স মাইনাসের দিকে কত যাবে এটা আমাদের একটা মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্টটা হবে, আচ্ছা আমরা সেন্টারটা দেখে নিই। হ্যাঁ, এটা সেন্টারে নাই অবশ্য, তাহলে এখান থেকে এই সেন্টার পর্যন্ত আমরা দেখব। এখান থেকে সেন্টার পর্যন্ত আমরা এটাতে নিয়ে সেন্টার থেকে 410, তাহলে এটা আমরা মুভ করব 410, তাহলে এক্স মাইনাস 410, তাহলে এটা সেন্টারে চলে যাবে। আমরা এগুলো কানেকশন দেওয়ার সময় ঠিক করে নেব পরের পর্বে আর কি, আমরা আজকে শুধু মডেল করব। তো এখন হচ্ছে যে আরো একটা আছে, তাহলে এইটার একটা ক্রস দিয়ে নিতে হবে না। আমরা একটা কাজ করি, এটা দিয়ে কি কাজ করি, আর এইগুলো হচ্ছে যে হাইড করে দিই, নয়তো কাজ করা অসুবিধা হচ্ছে। হাইট, হ্যাঁ এখন কাজ করতে সুবিধা হবে। এখন এইটা হচ্ছে যে এই পর্যন্ত একটা, উপরে আরেকটা আর কি, এইখানে একটা ক্রস, এখানে একটা ক্রস দিলাম। উপরে ক্রসটা দেওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো উপরে ক্রসটা দেওয়ার আগে আমাদের এই যে ওয়ার্ক প্ল্যানটা আপনার নতুন করে সিলেক্ট করতে হবে, নয়তো এটা দেখেন এটা হচ্ছে যে ডায়াগোনাল আছে কিন্তু এটা আছে স্ট্রেট, দেখেন এটা কিন্তু এটা সেন্টার বরাবর নাই। হ্যাঁ, মানে ভেক্টরটা আর কি। তো আমাদের মডেল করার সুবিধার্থে আমাদের যেটা করতে হবে সেটা হলো আবার এটাতে আসতে হবে, এটাতে এসে এটাতে ক্লিক করতে হবে, তাহলে এটা বরাবর হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এই যে এতটুকু দূরত্বে চলে আসছে। তো এখন শুধু এইটা মডেল করার জন্য আমাকে এটা করতে হচ্ছে আর কি। তো এখন যেটা করতে হবে সেটা হলো আবার বিমে আসতে হবে, বিমে এসে এটা থেকে এটা নিলাম, এটা তো আমাকে নিতেই হবে একটা, এটা থেকে এটা নিলাম, এটা থেকে এটা নিলাম, তাহলে এই ক্রসটা আমার হয়ে গেল। তো এখন আমার মডেল করা মোটামুটি শেষ হয়ে গেছে। এটা না করে আমি এটা করি, হ্যাঁ এখানে ওয়ার্ক প্ল্যান আছে, এখানে ভিউ প্ল্যান করে দিই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে ওয়ার্ক প্ল্যান আর ভিউ প্ল্যান। আমাদের হচ্ছে যে এক পাশের মডেল করা হয়ে গেছে, আমরা এটাই কপি করে হচ্ছে যে বাকি যে 3 পাশ আছে এই 3 পাশে আমরা দিয়ে দিব। তো আমি যেটা করলাম সেটা হলো সবগুলো সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল পি দিলাম,
এটা চলে আসলো। এখন আমি যেটা করব সেটা হলো এই যে অ্যাড পয়েন্ট অন লাইন, এটাতে এসে সেন্টার টু সেন্টার নিলাম, তাহলে আমি এটা সেন্টার পেয়ে গেলাম, এই যে সেন্টার পেয়ে গেলাম। এখন আমি আবার এটা সিলেক্ট করে নিলাম। এখন যেটা করব, রাইট ক্লিক করব, কপি স্পেশাল রোটেট, এটাতে এসে দেখেন 360 ডিগ্রিকে 4 ভাগ করলে কত হয়, 90 ডিগ্রি করে হয় না? তাহলে 90 ডিগ্রি করে এখানে হবে 3টা, এখানে 90 ডিগ্রি আছে, তাহলে এটা জেড ডিরেকশনে। তাহলে আমার এখন সেন্টার পয়েন্ট দেখা দিতে হবে। যে বাম পাশে দেখেন এই যে পিক অরিজিন পয়েন্ট ফর রোটেশন, তাহলে আমার এখানে সেন্টারটা দেখা দিতে হবে। সেন্টারটা দিলে এখানে কিছু ভ্যালু অ্যাড হবে। এখন হচ্ছে যে আমি এটা কপি করব, কপি করলে এটা চতুর্পাশে হয়ে যাবে। তো এখন যদি আমরা হচ্ছে যে টাওয়ারটা দেখি, তাহলে টাওয়ারটা হবে যে এরকম। এই টাওয়ারটা যদি বড় হইতো তাহলে হচ্ছে যে দেখতে হয়তো অন্যরকম লাগতো, বা আপনারা হচ্ছে যে অন্যরকম বুঝতেন, আরো গর্জিয়াস হইতো। আমরা ছোট করে করেছি বিদায়। তো এই কালারগুলো আর এই কালারগুলো সেম হয়ে গেছে, তো তো আমরা এখানে এটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিলে দেখতে আর একটু ভালো লাগবে। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে এই যে এই জিনিসগুলো কিন্তু একই রকম থাকবে না, বা একই স্পেসিফিকেশনে থাকবে না। যেটা যেটা চেঞ্জ হবে, আপনারা যদি ওইটা একটা কালার চেঞ্জ করে দেন তাহলে আপনাদের মডেল করে আরো সুবিধা হবে। কি সুবিধা হবে সেটা আমরা আরেকদিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকে পার্ট 1 এর এই পর্যন্ত। আমরা পার্ট 2 তে আমরা যেটা দেখাবো সেটা হলো যে বিভিন্ন কানেকশন, বিভিন্ন কানেকশন দেখাবো, এবং এটা একটি পরিপূর্ণ হচ্ছে যে আমরা কমপ্লিট এ টু জেড এটা দেখাবো। তারপর হচ্ছে যে আমরা এটার অ্যাসেম্বলি ড্রয়িং, জেনারেল অ্যারেঞ্জমেন্ট ড্রয়িং, তারপরে সিঙ্গেল পার্ট ড্রয়িং, আমরা সবকিছু দেখাবো এই টাওয়ারের। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।